জুটি নতুন পুজো সুশান্ত শিবা পুরনো, সেই জন্য পুরনো জুটি নতুন পুজো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশপাশটা দেখে মনে হচ্ছে কোথায় যাচ্ছি। রয়েছি সাউথ কলকাতার গড়িয়া এরিয়ার মধ্যে রয়েছি। সবেমাত্র কবি নজরুল মেট্রো স্টেশন থেকে বেরিয়েছি। আর আজকের যে গন্তব্য সেটা কিন্তু হচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ। বিগত বছরে আমি এসেছিলাম, খুঁটি পুজো হয়েছিল ভীষণ সুন্দরভাবে। এই বছর কিন্তু আজকে খুঁটি পুজো হতে চলেছে কেন্দুয়া শান্তি সংঘের সেই প্রাঙ্গণেই আজকে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। যদিও নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলতে গেলে কিন্তু কবি নজরুল থেকে জাস্ট মোটামুটি 10 মিনিট মতন পায়ে হাঁটা পথ। একটু অলিগলি দিয়ে আসতে হয়, মেন রোড দিয়েও আসা যায়, কোনো ব্যাপার না। একটু শর্টকাট হয় বলে একটু গলি দিয়েই আসি আমি, যদিও গুগল ম্যাপের ভরসায়, কারণ এক্স্যাক্ট লোকেশন তো ওরমভাবে গলি চেনা যায় না, যেহেতু বছরে এই একবার দুবারই আসা হয়। তো যাই হোক না কেন, চলো একদম এখন ম্যাপ দেখে যেতে হবে, নাহলে ভুলভাল রাস্তায় ঢুকে যাব। একদম এক্স্যাক্ট প্রাঙ্গণে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এসছি এক্স্যাক্ট প্রাঙ্গণে, দেখতে পাচ্ছ বাইরেটা বেশ সুন্দর করে সাজানো। এই নজরুল উদ্যানেই কিন্তু অ্যাকচুয়ালি কেন্দুয়া শান্তি সংঘের যে পুজো, সেই পুজো কিন্তু হয়ে থাকে। এখানে একটা বড় করে ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছ, পুরনো জুটি নতুন পুজো সুশান্ত শিবানী পাল হচ্ছে পুরো টোটাল এন্ট্রেন্সটা। আর এখানটা বেশ সুন্দর করে ফুল দিয়ে জায়গাটাকে সাজানো রয়েছে। ওই পাশে একটা ব্যানার, এই পাশে একটা ব্যানার, দুদিকে দুটো ব্যানার রয়েছে। এবার ভেতরে যাই, দেখি ভেতরে পুজোর তোড়জোড় কত দূর। এখানে কিন্তু অলরেডি রক্তদান শিবির চলছে, দেখতে পাচ্ছ সমস্ত লোকেরা কিন্তু ব্লাড ডোনেট করছে। এখানে চলছে কিন্তু কন্টিনিউ। আর এই একটা শুভ দিনে, খুঁটি পুজোর যে শুভ দিন, মাতৃ আরাধনার যে শুভ দিন, শারদ সূচনা যেই দিনে হতে চলেছে, সেই দিনেই কিন্তু এখানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। হচ্ছে পুরো জায়গাটা, যে জায়গাটা ঘিরে কিন্তু মণ্ডপ সেজে ওঠে। সামনে কিন্তু বেশ সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর করে একটা স্টেজ করা হয়েছে। স্টেজের সামনে চলে এসেছি। স্টেজে একটা ব্যাকগ্রাউন্ডে ব্যানার রয়েছে, কেন্দুয়া শান্তি সংঘ সুশান্ত শিবানী পাল পুরনো জুটি নতুন পুজো। কিন্তু খুঁটি পুজো অলরেডি বসে গেছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছ ঘটও স্থাপন করা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। আর ঠিক ওই জায়গাটা কিন্তু খুঁটি যে স্থাপন করা হবে তার জায়গাটা করা হয়েছে। রয়েছে কিন্তু খুঁটি, জাস্ট দেখো খুঁটিটা কতটা সুন্দর করে টোটালটা সাজানো রয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে। মাঝখানে চাঁদ মালা রয়েছে, মাঝখানে কিন্তু গামছা জড়ানো রয়েছে। পুরো টোটাল ওভারঅল খুঁটিটাকে কিন্তু এরকমটা ভাবে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ ঘট স্থাপন হয়ে বেশ সুন্দর করে জায়গাটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানেই কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর। আর ঠিক ব্যাকগ্রাউন্ডটা এইরকম ভাবে ওই ব্যানার দুটোকে দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে সাজানো রয়েছে। খুঁটিটাকে এখন দেখো পুজো করা হচ্ছে, মন্ত্র পড়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে। তারপর পুজো করা হচ্ছে খুঁটিটিকে। একদিকে রক্তদানের অঙ্গীকার, একদিকে অবদানের উল্লেখ এবং সন্তানধারী, আরেকদিকে রক্তদানের অঙ্গীকার এবং দৃঢ়তা। এই দুইয়ের মাধ্যমে দাঁড়িয়ে খুঁটি পুজোর পরে কিন্তু এখন আরতি পর্ব শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। তোদের আশীর্বাদ হয়ে ঝরে পড়ুক মীরার জন্য। যে কিন্তু এখন সম্বর্ধনা পর্ব চলছে, দেখতে পাচ্ছ। খুঁটি তোলার যে শুভ মুহূর্ত দেখতে পাচ্ছ চলে এসেছে। সবাই মিলে কিন্তু খুঁটিটিকে এখন স্থাপন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। শুভ মুহূর্ত।
কিন্তু ইতিমধ্যে স্থাপন করা হয়ে গেল, দেখতে পাচ্ছ এই খুঁটি ধরেই কিন্তু ধীরে ধীরে মণ্ডপের সূচনা হবে। খুঁটিটা স্থাপন হওয়ার পর কিন্তু আরো বেশি সুন্দর লাগবে, দেখতে পাচ্ছ জায়গাটাকে ফুল দিয়ে সাজানো, আস্তে আস্তে মাটি দিয়ে কিন্তু খুঁটিটাকে শক্ত করা হবে ধীরে ধীরে। আমাদের সাথে পেয়ে গেছে কিন্তু এই মুহূর্তে সুশান্ত দাকে, যার ভাবনায় কিন্তু সেজে উঠবে এই বছর কেন্দুয়া শান্তি সংঘ। নমস্কার দাদা। তো প্রথমে যেটা জিজ্ঞেস করব যে এই বছর কেন্দুয়া শান্তি সংঘে কাজ, এটা কি প্রথমবার না এর আগেও তুমি এখানে কাজ করেছো? না, এটা একদমই প্রথমবার। কেন্দুয়া শান্তি সংঘ আমি প্রথমবার করছি এখানে, এবং এটার একটা বিশেষ গুরুত্ব, যেহেতু এখানে এবছর এই ক্লাবটার সঙ্গে যুক্ত হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত, যার সঙ্গে সংঘবদ্ধ হয়ে আমি প্রায় 7 বছরের পাশেই নাকতলা উদয়ের সঙ্গে কাজ করেছি। সেই জন্য এই পথ চলাটার রাস্তাগুলো আমি জানি যে কোথা দিয়ে যেতে হয়। মাঠটা হয়তো নতুন, কিন্তু জুটিটা পুরনো, সেই জন্য পুরনো জুটি নতুন পুজো। আচ্ছা, এইবার আসবো, তুমি যদি কিছু একটু বলতে চাও, মানে তোমার পুরোপুরি আমি জিজ্ঞেস করব না, কারণ তাহলে চমকটা কি করে দেখতে পাবো। তুমি হালকা যদি কিছু একটা যেটা আমি করব না সেটা আমার কাছেও চমক, কারণ আমি জানি না এখনো পর্যন্ত এই মাঠে দাঁড়িয়ে আমি কি করব। রোজ আসি, যেহেতু আমার বাড়ির কাছেই, আমি এই ওয়ার্ডেই থাকি, তা আমি এখানে মাঝে মাঝে এসেই এখানে চলে যাই, ফাঁকা মাঠে এসে দাঁড়াই। প্রত্যেক দিনই নতুন নতুন ভাবনা আসে। এবারে এই 7 তারিখ শুরু করব আমরা, রথের দিনকে কাজটা শুরু করবো প্র্যাকটিক্যালি। আস্তে আস্তে এই কাজটা আমার সঙ্গে যেভাবে কথা বলবে আমি কাজটার সঙ্গে সেভাবে কথা বলবো। কিন্তু একটা এমন একটা কিছু জিনিস আমি করতে চলেছি এবছর কেন্দুয়াতে, যেটা না, এই যে বলছিলাম বাপ্পার সঙ্গে আমি 7 বছর ওখানে কাজ করেছি, যে এই যে একটা ওয়েভলেন ম্যাচ করেছে বলেই তো আমি তার সঙ্গে কাজ করতে পেরেছি, এবং হয়তো সেই ওয়েভলেনটা কোনো জায়গায় আছে বলেই হয়তো সে আবার আমাকে ডাকছে এখানে একসঙ্গে কাজ করবার। সেইটার মনে হয় না একটা উদযাপন এখানে দেখা যাবে। তাহলে ফিল্ডে কাজ শুরু হবে 7 তারিখ থেকে, মানে রথের দিন থেকে। আর মোটামুটি আমরা থিমটার ব্যাপারে কবে জানতে পারবো? 15ই আগস্ট আমরা অফিসিয়ালি এই ভাবনাটা মানে পাবলিকলি অ্যানাউন্স করব। আর এবছর প্রতিমায় কি চমক দেখতে পাবো মণ্ডপের সাথে সাথে? ভাবনা যেরকম থাকবে তার সঙ্গে তো সামঞ্জস্য রেখে প্রতিমা হবে, এবং প্রতিমা যেহেতু দেখলে যে অধীরদা আমার সঙ্গে কাজ করেন, এবং ভাবনাটা আমার দ্বারাই হয় পুরোটা, কিন্তু তার পুরোপুরি মাটির কাজটা অধীরদা আমার সঙ্গে বিগত কয়েক বছর ধরে কাজ করে আসছে। অধীরদাও এবছর আমার সঙ্গে কাজ করছেন, এবং একটা অন্যরকম কিছু একটা হবে, মানে এইটুখানি আমি বলতে পারি। আর এবারে জিজ্ঞেস করবো যে এইখানে এবছর প্রথম কাজ, তোমার এক্সপেরিয়েন্সটা আমি জানতে চাইবো। না, প্রথম কাজ যেদিন আমি প্রথম সেই 98 সালে সহযোগিতাতে সেটা, কিন্তু এখন আমার কাছে কলকাতা দুর্গাপুজোটা না একটা জীবনের যাপনের মধ্যে পৌঁছে, মানে একাত্ম হয়ে গেছে। তো সুতরাং প্রত্যেক বছরই মুখিয়ে থাকি যে কখন এই দুর্গাপুজোর সময়টা আসবে। গত বছর যেমন একটি কাজ করেছিলাম, যেটা একটা বিশেষ একটি বর্ষ ছিল, এবং আমার 50তম পুজোর উদযাপন ছিল, কিন্তু এবছর আবার 3টে জায়গায় 3টে স্টুডিও অলরেডি তৈরি হয়ে গেছে। 3টে জায়গায় আমার 3 রকম ভাবনা মেলে ধরবো। এটার এবছরের এক্সাইটমেন্ট আর একটু বেশি। এইবার জানতে চাইবো আগত যারা দর্শনার্থী, তাদের উদ্দেশ্যে তোমার তরফ থেকে ছোট্ট একটা বার্তা। দেখুন, কলকাতা দুর্গাপুজো আজকে বিশ্বজনীন হয়েছে, ইউনেস্কোর তকমা আমরা পেয়েছি। সুতরাং আমাদেরও অনেক দায়িত্ব বেড়ে গেছে, যে আমাদের কলকাতাবাসী, বাংলার লোক, তারা তো দুর্গাপুজো দেখছিলই এতদিন ধরে, কিন্তু আগামী দিনে কিন্তু অনেক বাইরের লোক আসছে দুর্গাপুজোটাকে উপভোগ করে বলে। সুতরাং আমাদের আরও সংঘবদ্ধ হতে হবে, সুস্থভাবে দুর্গাপুজোটাকে উদযাপন করতে হবে, যাতে আমরা একসঙ্গে এই দুর্গাপুজোর আমেজটা নিতে পারি। অনেক ধন্যবাদ দাদা, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা রইল তোমাকে। থ্যাংক ইউ।
দেখালাম কেন্দুয়া শান্তি সংঘের এই বছরে অর্থাৎ 2024 সালে শারদ সূচনা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। এই বছর কিন্তু সুশান্ত তার ভাবনায় সেজে উঠবে সমগ্র পূজা মণ্ডপ, যদিও থিম সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত অতটা স্পষ্টভাবে জানা যায়নি, যেটা কিন্তু আমরা জানতে পারবো 15ই আগস্ট। তার জন্য কিন্তু আমাদেরকে আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, যদিও আর কিন্তু বেশি দিন বাকি নেই। দুর্গাপুজো শুধুমাত্র তিন মাসই বাকি রয়েছে, অর্থাৎ 90 দিন মতন বাকি রয়েছে। আর এদের ইতিমধ্যেই কিন্তু মানুষের মধ্যে যে আবেগ, যে উদ্দীপনা, যে আনন্দ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের কার কি প্ল্যান রয়েছে দুর্গাপুজো নিয়ে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকে কেন্দুয়া শান্তি সংঘের খুঁটি পুজোর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।